জিয়াউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নিয়ে আসছেন ভাই, এত ইজিলি নাড়াচাড়া করছেন? আছে গরু দেখাবো ভাই, ঠিক আছে মানে ভাই এটা কবে নিয়ে আসলেন ভাই? এটা ভাই কালকে রাতে আসছে। কালকে রাতে আসছে না? একসাথে তিনটা গরু, আজকে যে তিনটা গরু একই গ্রামে থেকে কালেকশন করা, কালকে রাতে নামছে গরু। কাল রাতে নামছে না? মাশাআল্লাহ। আর সাথে তো বাচ্চা থাকবে না? সাথে বাচ্চা থাকবে ভাই, এটা মানে দুধ পাবে ভাই, ঠিক আছে ভাই নতুনদের উদ্দেশ্যে একটু ঠিকানা পরিচয়টা দিয়ে দিবেন তো। আমার নাম জিয়াউর রহমান, জীবন আমার বাসা হয় পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকাদের পশুরহাটে আছে। আর এই পুরো বাসা আমার বাসা এবং খাওয়া একসঙ্গে একই সাথে না ভাই? গরু দেখান যে ভাই কি পরিমাণ ঠান্ডা গরু ভাই, ঠিক আছে দেখেন ভাই। আর বাটগুলা দেখেন যে একদম কুমতি বাট কাকে বলে, ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার রয়েছে দেখার মতো। গরু ঠান্ডা গরু ভাই, একেবারে ঠান্ডা গরু দেখছেন, বাচ্চাও দেয় নাই কিন্তু আমি হাত দিচ্ছি দেখছেন। মাশাআল্লাহ, বাচ্চা ছাড়াই হাত দিচ্ছেন? বাচ্চা ছাড়া হাত দেয়, এগুলো ঠান্ডা গরু ভাই, এগুলো খাই গৃহস্থ বাড়ির গরু, মনে করেন মিশাল পাল লালন পালন করে বড় করেছে। মাশাআল্লাহ। ভাই দাঁতে কয়টা? এটা দাঁতে আছে চারটা। চার দাঁত? হ্যাঁ এটা চারটা দাঁতে আছে, এটা হলস্টাইন ফ্রিজিয়ানের গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, চার দাঁতের একটা গাভী। হ্যাঁ চার দাঁত হয় না, মানে দুই দাঁত ছিল, চার দাঁতে ভাঙিছে আর কি। কোলে কি বাচ্চা আছে ভাই? কোলে ভাই ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চার বয়স কতদিন ভাইয়া? বাচ্চার বয়সটা আছে আপনার 1 মাস। 1 মাস, তাহলে তো দুধ নিয়ে কোনো টেনশন নাই। দুধ নিয়ে কোনো টেনশন না, করে আচ্ছা, এটা বলে দেবো, দর্শক এসে দোয়া নেবে ভাই। আর আমার মা বোনেরা তো তখন করে দেখে হ্যাঁ নিতে ভাই, পারবে। আর যদি মা বোন আসে তাহলে এসে দুধের দোয়া নেবে ভাই, ঠিক আছে কিচ্ছু বলে না, এত ঠান্ডা ভাই, এত ঠান্ডা করে যায়। মাজা দেখেন ভাই, মাশাআল্লাহ। মানে মাজা কি চওড়া? 1 হাত চওড়া ভাই মাজা, ঠিক আছে একটা পরিপূর্ণ দুধের গাভী, ঠিক আছে যে সবকিছু মিলে একটা স্কোয়ার গাভী ভাই। মানে দাঁতে দুইটা ছিল, দাঁড়ানোটা দেখান ভাই, সবে মাত্র দাঁত ভাঙছে আর কি। প্রথম গাভী ভাই এটা, মাশাআল্লাহ। মানে প্রথমবার বাচ্চা দিছে না? প্রথমবার বাচ্চা দিছে। খুবই চমৎকার রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। ভাইয়া দুই বেলাতে দুধের গ্যারান্টি কতটুকু দিবে? 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই। গ্যারান্টি 20-22 টাকা গল্প দিয়ে লাভ নাই, কারণ যতটুকু আছে ভাই, ঠিক আছে জি। একটুকে দর্শক বলে দেবো ভাই, এটা কোনো ঠেক বা ইয়া নাই। আচ্ছা, যে আমি একদিন দোয়াই নি বা 2 দিন দোয়াই নি, আমি এমন না দেখাচ্ছি, ঠিক আছে কিন্তু ধরেন কালকে রাতবেলা গৃহস্থ বাড়ি থেকে আইছে, জি। আপনি বুঝতে পারছেন না, বিকালবেলা দোয়াইছে গৃহস্থ, জি জি জি। আর রাতে আসে সকালবেলা আমি ভিডিও দিচ্ছি। 18 লিটার দুই বেলাতে গ্যারান্টি। হ্যাঁ 2 বেলা 18 লিটার কোলে গ্যারান্টি থাকবে সেরা একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ দেখেন, দেখছেন ভাই, দেখেন ধার বাচ্চাটা দেখাই দেন দর্শকদের, ঠিক আছে মাশাআল্লাহ, দর্শক দেখেন আপনারা, খুবই ঠান্ডা করবো ভাই, ঠিক আছে। আর এত ঠান্ডা। হ্যাঁ দ্বিতীয় ব্যানে গেলে দুধ ধরেন আপনার 20 প্লাস চলে আসবে। 20 প্লাস? দ্বিতীয় ব্যানে গেলে মাশাআল্লাহ। ভাই দামে রাখবেন কেমন বলেন? এটার দাম রাখছি আমি কোনো দর্শক যদি নাই, কোনো দরদাম করা যাবে না, 2,35,000 টাকা দাম। কম বেশি করা যায় না ভাই? সম্মানে করে দেবো ভাই। আচ্ছা ভাই চলুন দ্বিতীয় নাম্বার গাভিটা চলেন দেখান। মাশাআল্লাহ জিয়াউর ভাই, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 এ মাশাআল্লাহ, এবং মা এবং বাচ্চা একই রকম, কি জাতের গরু ভাই? অনেকে ভাই রেড ফিজিয়াম বলে, আবার অনেকে রেড কোরিয়াও বলে, ঠিক আছে আচ্ছা আচ্ছা। তবে ধরেন যে এখন দর্শক যেটা নিবে, ঠিক আছে দর্শক যেটা মনে করুক, তবে আমি বলবো যে দর্শকদের মানে দুধের গাভী হিসাবে নিক, মানে যাই থাকুক তখন দুধের গাভী হিসাবে সেই আগে দেখেন যে বাচ্চারা দেখান যে এর বাচ্চারাই কিন্তু ভবিষ্যৎ হয়। বাচ্চা দুধ ছাড়লে বাচ্চার দাম মনে করেন 1.5 লাখ টাকা। বাচ্চা মানে দুধ ছাড়লে ধরেন যে সর্বনিম্ন 1 লাখ টাকা বাচ্চার দাম আছে ভাই, দাম আছে না? জি। আর গাভীটা তো গাভীর গায়ে তো মনে করেন যে আপনার গোস্ত আছে মনে করেন এরকম 1 লাখ টাকা। তারপরে মেয়ে বাচ্চা না ভাই? তারপর মেয়ে বাচ্চা ভাই, মাশাআল্লাহ দর্শক দেখেন মেয়ে বাচ্চা রয়েছে, খুবই চমৎকার। মেয়ে বাচ্চা তো বললাম যে এটা একটা ভবিষ্যৎ আছে ভাই, ঠিক আছে জি। ধরেন যে রেড ফিজিয়াম গরুগুলা কিন্তু বর্তমানে প্রচুর চাই। দাঁতে কয়টা বলেন তো ভাই? দাঁতে ভাই 4টা দাঁত। দাঁতে 4টা? হ্যাঁ। প্রথমবারের বাচ্চা? এটা প্রথম বাচ্চা ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, প্রথমবারের একটা গাভী, দাঁতে 4টা না? এই দেখেন চামড়া দেখেন ভাই, ভাই চামড়া তো অনেক লুজ। ভাই চামড়াটা দেখেন তো প্রচুর পরিমাণ সফট আছে। জি। আর তলা দেখেন কোনো বাইরে দেখেন কোনো নাভি কম্বল নাই না? একটা দেখেন, দেখছেন ভাই ওখানে হাত দিলে কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ একদম ঠান্ডা গাভী। একদম ঠান্ডা গায়ে ভাই, বাসার মহিলা আমার স্নান পান করে, ঠিক আছে মাশাআল্লাহ দেখেন গায়ে একদম ঠান্ডা গায়ে। ভাই, একটু মাজাটা দেখাই দিবেন আমার দেখেন দর্শকদের। মাদার দেখেন, এই যে মাজার শেপ, হ্যাঁ গায়ে মাছ মাশাআল্লাহ। লাগছে ওজন্য একটু নড়াচড়া করছে না? আর এগুলো তো ধরনের গৃহস্থ বাড়ি করে তো বাসায় খুব বাইরে খুব কম বাইরে হয়েছে ভাই। মাশাআল্লাহ ভাই, যাই হোক এই রেড ফ্রিজিয়ান এই গাভীটা রাখবেন কত বলেন? ভাই এই গাভিটা যদি কোনো দর্শক নেয়, ঠিক আছে দাম থাকবে মাত্র 1,65,000 টাকা, মানে 1,60,000 দাম। মানে 65 চাওয়া, হ্যাঁ 1,60,000 5,000 ডিসকাউন্ট, 60 একদম। 1,60,000 টাকা একদম ভাই। আচ্ছা, এরপরেও কিছু সম্মাননা করেন ভাই। কথা বললে ভাই হালকা কিছু সম্মান করে দিয়ে দিই। আচ্ছা ভাই চলুন আমরা পরবর্তী সিরিয়াল নাম্বার 3টা দেখি। করেন দেখেন।
মাশাআল্লাহ জিয়াউর ভাই, সিরিয়াল নাম্বার 3-এ আপনি বলছিলেন যে ভাই একটা আকর্ষণ দেখাবেন। জি। এই সেই আকর্ষণ, এটা ভাই একটা আকর্ষণ, এটা ভাই গিরল্যান্ড জাতের গাভী। গ্রিনল্যান্ড। হ্যাঁ, গিরল্যান্ড সাথে আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের কিছুটা মিক্সড আছে ভাই। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ান আর গ্রিনল্যান্ডের মিক্সড আছে। দেখেন গলার কাছ থেকে দেখান ভাই, গোটা ভাই সরজমিনে কেউ না দিলে বুঝতে পারবে ভাই না। দাঁতে কয়টা ভাই? তো দাঁতে ভাই কেবল 2টা দাঁত হয়েছে। মাত্র 2 দাঁত। হ্যাঁ, মাত্র 2 দাঁত, প্রথম গাভী ভাই। প্রথম টাইম বাচ্চা না ভাই? ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে মাশাআল্লাহ দর্শক, বডি দেখেন আপনারা, মানে ওর ধরেন এখনো 20 দিনের মতো টাইম আছে ভাই। এখনো 20 দিনের মতো টাইম আছে। হ্যাঁ, গরুর বডিটা আচ্ছা। দেখান যায় ভাই, কি বলেন গ্রিনল্যান্ড আর হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ানের মিক্সড। দেখেন এটা দাঁড়ানোটা দেখেন, এটা দূর থেকে দেখেন মাশাআল্লাহ গাভীটা, দর্শক, ঠিক আছে? দেখতে আর পাচ্ছেন দেখেন তলা আপনারা। দেখেন ভাই, প্রথমবার বাচ্চা দেবে। জি, দেখেন তলাটা দেখেন ভাই, প্রথমবারে ঠিক আছে? এই অবস্থা। এই অবস্থায় প্রথমবারে আমি ধরেন 20টা ভাই। মাইনে দুধ আসবে ভাই। মাঝটা তো বেশ চওড়া ভাইয়া। মারা চওড়া, মানে গাছের পুরো মোষের মতো বডি ভাই, ঠিক আছে? মানে সামনাসামনি দেখলে পারে যে কেউ মনে করে এটা একটা মোষ, ঠিক আছে? মহিষ না? হ্যাঁ, দর্শক দেখলেই বুঝতে পারবে। ভাই বর্তমানে কতদিন টাইম বাকি আছে? এখনো 20 দিনের মতো টাইম বাকি আছে। এখনো 20 দিন বাকি। 20 দিন বাকি আছে। তাহলে তো ভাই একদম মানে একদম অনেক নামবে ওলা। এগুলা উলান প্রচুর নাম ভাই, ধরেন 22টার কথা বলে দেবো, কিন্তু দুধেরা 22টার বেশি ভাই ভাই প্রথম বেশি দিয়ে। পাবে না? হ্যাঁ, এটা প্রথম মাশাআল্লাহ ভাই, দিয়ে একটু এই সাইড থেকে ঘুরাই দিবেন একটু আমরা। 25 লিটারের কাছাকাছি চলে আসবে ভাই প্রথমবারে। আচ্ছা দেখেন দর্শক, মাশাআল্লাহ। আচ্ছা, যেহেতু ঘুরছে না তা এখানে ভয় থাক। পাচ্ছে ভাই, আর বড় গরু, জানি না তো এগুলো, এসব গরু তো যারা পালিছে ভাই শখে পালিছে, হ্যাঁ, big মানে body বাইরে কেউ বাইর করে না, ঠিক আছে? মাশাআল্লাহ দর্শক আপনারা মাথা দেখেন মাথার গেটআপটা দেখা, আমার চামড়ার দেখা ভাই, আছে, চুল চামড়াটা পরিমাণ তো পুরো- গলা কম্বল নাই ভাই। না ভাই, চুল পরিমাণ গলা কম্বল নাই, কোনো নাভি হবে না ভাই, ঠিক আছে? আচ্ছা। আর উলানটা যখন নামবে ভাই, ঠিক আছে? জি ভাই। ভাই এমনিতে ঠান্ডা আছে না? এই দেখেন ঠান্ডা আছে, দেখেন উলানটা যখন নামবে দেখেন ভাই, এখান থেকে উলানটা শুরু হয় ভাই, ঠিক আছে? এখান থেকে পুরো ইয়াটাই উলান হবে ভাই। আচ্ছা আচ্ছা, আর পিছন মাশাআল্লাহ। থেকে আসে ধারবান দেখা যান ভাই, দেখেন। দেখেন দর্শক, চারটা এই নিপুণ দেখেন পিছনে কতটা দেখেন, ছড়ানো ঠিক আছে? ছিটানো। দেখেন ভাই, পুরো মোষের যাবো, ঠিক আছে? মাশাআল্লাহ, এত পাতলা হ্যাঁ, চামড়া। এত পাতলা দেন, দানাটা দেখেন যে তাহলে কি পরিমাণ উড়ান আসতে পারে, দর্শক যেটা যাচাই করে দিবেন। আচ্ছা ভাইয়া, আমার দর্শকরা যদি নিতে চায় গরুটা, বিক্রি করবেন তো? হ্যাঁ ভাই, এটা বিক্রির জন্য ভাই দেখানো। ভাই আগে যে মানুষ পালছে তার কাছে হয়তো শৌখিন ছিল, হ্যাঁ, তার কাছে শৌখিন কিন্তু ছিল। আপনার কাছে এখন মানে ব্যবসা। ব্যবসা এখন আমার ধরেন 2-4-5 লাখ লাভ হলে আমি বিক্রি করে দেবো। আমার কাছে ধরেন যে আমার হিসাব আমি কিনবো 2-4-5 লাখ লাভ হয়ে বিক্রি করে দেবো, এটা আমার হিসাব ভাই। মাশাআল্লাহ। জর ভাই দামে রাখবেন কত বলেন? ভাই এটা যদি কেউ নেয় ভাই, দাম আসলে এত বড় গরু ভাই, দাম চাওয়া ঠিক না, অনেক অনেক রকম মন্তব্য করে, তারপরে তার দাম চাওয়া ভাই 2,90,000 টাকা। 2,90,000। জি ভাই কম বেশি করা যায় না কিছু ভাই? ভাই, হালকা কিছু কথা বলে নিতে হবে ভাই, মানে বেশি আমারই দরদাম হবে না ভাই, ঠিক আছে? আমি 2,90,000 চাইছি, 2 লাখ কবি, 2.5 লাখ কবি এভাবে বিক্রি করবো না ভাই, হালকা কিছু সামান্য দরদাম করে নিতে হবে। তবে যারা জাতটা চিনবে ভাই, ঠিক আছে? জি ভাই। তারা বেশি কথা বাড়াবে না, আর যারা জাত চিনবে না তারা আমি 1000 ইয়া করে বোঝাতে পারবো না ভাই। আচ্ছা ভাই, আজকে তো 3টা গরু আজকে দেখাবো। 3টা করে থাকবে ভাই। মাশাআল্লাহ জিয়াউর ভাই, আজকে তো 3টা দেখানোর মতো ছিল। শেষের যে আকর্ষণটা ছিল, আমরা সেই আকর্ষণটাও আমার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছি। জি আশা করা যায় যে সেই গরুটাও খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে আমার বিশ্বাস। আর কারণ বাড়ির উপরেও যে কাস্টমার গুলো আসে, জি। এই গরুটা দেখলে রেখে যেতে পারবে না। দাম কাস্টমার আসছে, ধরেন মাঝারি গরুর কাস্টমার একটু বেশি, তো আর এই গরুগুলা মনে করেন যে হাই লেভেলের গরু। হাই লেভেলের গরু, তো ধরেন আশা করি এগুলো বিক্রি হয়ে যায় ভাই, যদি ভালো কোনো কাস্টমার ঢুকে। আর অনলাইনে ভাই এগুলো মনে করেন যারা বুঝে বা জাত সম্পর্কে যাদের একটু নলেজ আছে, যা খামার উপর ধরেন অভিজ্ঞ খামারি, তারা এগুলো দেখা মাত্র নিয়ে নেবে ভাই, ঠিক আছে? ধরেন যে এর মারও প্রচুর অনেক দুধ হয়েছে ভাই, এর মারও, আচ্ছা। মানে মারও দুধ হয়েছে, এর মা এখনো বাচ্চা দিচ্ছে। আচ্ছা আবার এটাও মনে করেন যে গাভী দেখালাম তো 3 নম্বর গাভীটা, ঠিক আছে? মানে যে 3টা গরু দেখাচ্ছে 3টা ধরেন কম চিনা হয়, তারপরে লাস্টে 3 নম্বরটা এটা একটু স্পেশাল একটা গাভী। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই। মোবাইল নাম্বার 01753130260। এই হোয়াটসঅ্যাপ আছে ভাই? এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে। আমার দর্শক ভাই কি যোগাযোগ করে কথা বলে নিতে হ্যাঁ, পারবে? যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে একবার জায়গায় 10 বার ভিডিও কল দিবে, ভিডিও কল দিয়ে তারপর যাচাই বাছাই করে তারপর কালেকশন করবে ভাই। ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।